নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বিয়েবাড়ি কাটিয়ে তো এক সপ্তাহ হয়ে গেছে। আজকে হচ্ছে অষ্টমঙ্গলার অনুষ্ঠান, আর ওরা কিন্তু গতকাল রাত্রেই চলে এসছে আর হোটেলে ছিল। আমরা আসবো, তারপরে কিন্তু ওরাও আসবে হোটেল থেকে। তো এখানে ফুল দিয়ে ছোটকা একটু গেটটা ওয়েলকাম লিখে সাজিয়ে দিয়েছে গাঁদা ফুল দিয়ে। আর এখানে কিন্তু দরজার সামনে আমি, আমার মা, আমার কাকিমুনি আর জেঠুমুনি সবাই মিলে অপেক্ষা করছি নতুন দম্পতি মানে স্বামী স্ত্রী দুজনে আসবে বলে। আর এই তো একটু পরেই ওরা চলেও আসবে, তাই একদম গেটের সামনে আমরা রেডি হয়ে আছি আর এখানে ফটো তুলছি। তো ফাইনালি কিন্তু ওরা চলে এসছে, আর সাথে আমার ভাইও আছে। তো তিনজন একসাথে খুব ভালো হয়েছে, যেহেতু বিয়ের টাইমটাতে ছিল না। আজকে কিন্তু অষ্টমঙ্গলার অনুষ্ঠানে আমার বড় ভাই সেও চলে এসেছে। তো এই যে এখানে মামের হাজব্যান্ড সবাই মিলে মানে চলে এসছে। এরপরে জেঠুমনি প্রথমে ওকে বরণ করে নেবে। ছোট একটা এদিকে টাকা টাকা আছে তো ঠিক জেঠুমনির বরণের পরে এরপরে আমার মা কাকিমুনি মিলে ওরাও বরণ করে নেবে। আর সামনে বসানোর ব্যবস্থা করা হয়েছে, যেখানে ওরা দুজনের অষ্টমঙ্গলার গিটটা খুলে নেবে। তারপরে ওরা ভেতরে গিয়ে ভালো করে বসবে। শ্রী দিয়ে করো, এই সামনে আসো। ও অনেক ছোট পড়েছে, যা একটু বড় বোতল দেখাই যাচ্ছে না, একটু বড় পড়ে। যাই হোক, বিয়ে বাড়ি তো হয়ে গেছে, আর আজকে অষ্টমঙ্গলার অনুষ্ঠান সেটাও হয়েই যাবে। তো এখন ওরা দুজনে বসেছে, তারপরে বসে এরপরে গিট ঠিটগুলো খুলবে। আর এখানে যে আমার মামের টোপরটাও পরিয়ে দিচ্ছে, মানে ও তো পরেছে, ওর যে মুকুটটা সেটা পরিয়ে দিচ্ছে। তো সাথে করেও নিয়ে এসেছিলো। আর কি সুন্দর লাগছে সিঁদুর টিঁদুর পরে, মুখটা যেন একদম পাল্টে গেছে। সিঁদুর পরলে কিন্তু প্রত্যেকটা মেয়ের মুখটা একদম অন্যরকম লাগে দেখতে। খুবই মিষ্টি লাগছিল দুজনকে। তারপরে আমি এখানে মামকে হাতে চূড়া পরিয়ে দিচ্ছিলাম, মানে ওর খুব শখ, ভীষণ ভালো লাগে। যেরকম সবাই নন বেঙ্গলিরা কি সুন্দর হাতে চূড়া পরে, সেটাতে কিন্তু হাতটা বেশ ভরা ভরা লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। তো চূড়ার রসমটাও আমরা করলাম, একটু নতুনত্ব, ওর যেহেতু খুব ইচ্ছা ছিল। তারপরে এখানে ওরা ওদের গিট ফিট খুলছে, আর আমি এখানে একটুখানি ভিডিও করছি। তো তারপরে এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানও আছে, মানে খাওয়া দাওয়ার বিরাট আয়োজন জেঠুমনি করেছে। তা আমাদের তো প্রথমেই আমি খেয়ে নিয়েছি, যেহেতু হচ্ছে আমার মেয়ে ছোট আর ওকে খাওয়ানোর ব্যাপার ছিল। আর এই যে আমার দাদার সাথে ভাইয়ের সাথে ওরা আবার ফটো তুলেছে। তো এখানে মাম ড্রেস চেঞ্জ করে চলে এসেছে। এখানে ছিল আজকে অনেক রকমের আইটেম, ছানার ডালনা ছিল, তারপরে ইলিশ মাছ ভাজা ছিল, তারপরে আবার ট্যাংরা মাছ ছিল, মাটন ছিল, চাটনি, দই, মিষ্টি, আর হচ্ছে অনেক রকমের, মানে মাম আরও মিষ্টি টিষ্টিও এনেছিল শ্বশুর বাড়ির থেকে। ওরা এখন খেতে বসেছে, মানে দাদা বৌদির সাথে। আর এত রকমের আয়োজন আইটেম, যাই হোক আমাদের তো আগেই খাওয়া হয়ে গেছিলো। আর আমার মা কাকিমুনি জেঠুমনি ওরা মানে বাকি আছে, তো ওদের খাওয়া দাওয়ার পরে এরপরে আবার ওরাও বসবে। তারপরে কিন্তু এখানে গিফট খোলা হবে। জেঠুমনি একটা গিফটও খোলেনি, তার জন্য এখানে প্রচুর গিফট, যেগুলো মাম পেয়েছে সমস্ত খুলে খুলে দেখা হবে কী পেয়েছে না পেয়েছে। আর ওর জন্যই রেখে দেওয়া হয়েছিল যে ও এসে নিজের হাতে সব গিফটগুলো খুলবে।
তো এই যে খাওয়া দাওয়া হয়ে যাবে, এরপরে কিন্তু গিফটের মানে খুলবে সবাই মিলে, আবার আমরা একসাথে বসে গিফট দেখবো কী পেয়েছে না পেয়েছে। আর এই যে থালাটার ফটোটা এত সুন্দর লাগছে, থালাটা সাজানোটা, এখানে হচ্ছে সবাই মিলে থালাটাও সাজিয়ে দিয়েছে। যাই হোক, ওরা খাচ্ছে, খেয়ে নিই, তারপরে একবার গিফট খোলা হবে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু চলে এসেছি আমরা ওর রুমে। আর এখানে বসে বসে আমরা সব গিফটগুলো দেখছি। তো প্রথমে তো শাড়ির আইটেমগুলো দেখছিলাম, যে যেগুলো মানে একটু ভালো, যেটা পরার মতো সেটা হয়তো সাথে নিয়ে যাবে। আর কতগুলো শাড়ির কালার এমনই ছিল যেগুলো হয়তো পরার মতো একদমই না, তাই সেগুলোকে সাইড করে দিচ্ছিল যে এটা পরবে কি পরবে না। আর এখানে দেখো ওর হাজবেন্ড কিন্তু খুব ভালো, পেছনে চুপ করে বসে আছে আর সব কিছু দেখছে যে কী গিফট পেয়েছে না পেয়েছে। আর এই তো আমরাও কিন্তু একদম, আমি তো খাটের উপরে উঠেই বসেছি। তারপরে গিফটের শাড়ি টাড়ি দেখার পরে এবার সোনাদানাগুলো দেখা হচ্ছে, মানে কে কী দিয়েছে না দিয়েছে। শাখার জোড়া, পলার জোড়া, অনেক কিছুই কিন্তু পেয়েছে, সুন্দর নাকছাবি, আবার লকেট, অনেক কিছু টুকটাক নানান রকমের পেয়েছে, গলার চেন টেন, আর সাথে অনেক ক্যাশ ট্যাশও পাওয়া হয়েছে। তো সেগুলো নিয়ে আমরা খুব হাসি ঠাট্টা করছিলাম যে এইখান থেকে কিন্তু আমাদেরও একটু গিফট আছে। যাই হোক, এই গিফট হচ্ছে আমরা দিয়েছি, এই যে সুন্দর একটা ছোট্ট লকেটটা। তো আমি আবার সব ভিডিও করছিলাম বসে বসে। আর এখানে দেখো মাম দেখছে যে কি কি পেয়েছে না পেয়েছে। তো ভালো গিফট পেয়েছে, খুব ভালো গিফট পেয়েছে, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে আর ওর খুব পছন্দ হয়েছে। কিছু কিছু জিনিসও সাথে করে নিয়ে যাবে আর কিছু কিছু রেখে যাবে। এটা একটা নতুনত্ব বেশ। হ্যাঁ, ছোট্ট একটা গণেশ ঠাকুরের মতো মানে লকেট আছে, সোনার কাজ করা আছে ভেতর ভেতরে। তো সেটা একটু নতুনত্ব লাগলো, তার জন্য হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম। তো এই তো ছিল আজকের ব্লগটা। তোমাদের যদি ভালো লেগে থাকে এই অষ্টমঙ্গলার এই ব্লগটা, অবশ্যই আমার চ্যানেলটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার হয়তো দেখা হবে একটা অন্য ব্লগ নিয়ে। এইটা আসল, এটা দিয়েছে।